হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল হ্যাকিনাক্স। তো আজকে তোমাদের একটি ট্রিক নিয়ে আমি ডিসকাস করব, যে ট্রিকটা হোয়াটসঅ্যাপ ওয়েবের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই ট্রিকটার সাহায্যে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপের যে ফন্টে যে নামগুলো দেখায় হোয়াটসঅ্যাপ ওয়েব খোলার সাথে সাথে ল্যাপটপ বা ডেস্কটপে, সেই নামগুলোকে তোমরা হাইড করতে পারবে। তো অনেক ক্ষেত্রে কি হয়, আমরা সবার সামনে ল্যাপটপ হয়তো ইউজ করছি, হোয়াটসঅ্যাপ ইউজ করছি ল্যাপটপে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রাইভেসির প্রবলেম হতে পারে, ঠিক আছে, যার জন্য আমরা কিন্তু এই এক্সটেনশনটা ইউজ করব। তো এক্সটেনশনটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ওয়েবের ক্ষেত্রেই প্রযোজ্য। যে নর্মাল হোয়াটসঅ্যাপ যেটা হয়, যেটা আমাদের অ্যাপ স্টোরে পাওয়া যায়, সেই হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কিন্তু নয়। এক্সটেনশনটা খুব ছোট একটা এক্সটেনশন, যেটা আমরা ক্রোমের মধ্যে অ্যাটাচ করতে পারবো। তো চলো টাইম ওয়েস্ট না করে আমরা দেখে নিই যে এক্সটেনশনটা কি এবং কিভাবে অ্যাড করব। হোয়াটসঅ্যাপ ওয়েবটা খুলে নিয়েছি। ওয়েবটা খুলে নেওয়ার পর আমরা জাস্ট নিউ ট্যাবের ওপর ক্লিক করব। নিউ ট্যাবের ওপর ক্লিক করার পর আমরা একটা সার্চ করব, প্রাইভেসি এক্সটেনশন ফর হোয়াটসঅ্যাপ ওয়েব। তারপর আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস দিয়ে দেবে। যে ফার্স্ট লিঙ্কটা আসবে, আমরা ফার্স্ট লিঙ্কটার ওপর ক্লিক করব। ফার্স্ট লিঙ্কটার ওপর ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু পরবর্তী একটা পেজ চলে আসবে। তো এরকম একটা পেজ চলে আসবে। এই পেজটা চলে আসার সাথে সাথে আমরা কিন্তু একদম কর্নারে যে অপশনটা আছে অ্যাড টু ক্রোম বলে, অ্যাড টু ক্রোমের ওপর আমরা ক্লিক করব। অ্যাড টু ক্রোমের ওপর ক্লিক করার সাথে সাথে আমাদের এক্সটেনশনটা কিন্তু ক্রোমের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো এক্সটেনশন অ্যাড হওয়ার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপটা অটোমেটিক এটাকে ক্যাপচার করে নেবে এবং হোয়াটসঅ্যাপের মধ্যে যে নামগুলো আছে সেই নামগুলো কিন্তু হাইড হয়ে যাবে। চলো হোয়াটসঅ্যাপে চলে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখন পর্যন্ত ক্যাপচার করেনি। আমরা জাস্ট এক্সটেনশন সিম্বলটার উপর ক্লিক করব। এই যে ওপরে একদম কর্নারে যে সিম্বলটা আছে, এটা হচ্ছে এক্সটেনশন সিম্বল। এক্সটেনশন সিম্বলের উপর ক্লিক করার সাথে সাথে আমরা এখানে প্রাইভেসি এক্সটেনশন ফর হোয়াটসঅ্যাপটার উপর ক্লিক করব। তারপরে যে এখানে নামগুলো দেখাচ্ছে, এই নামগুলো, এই যে অপশনগুলো দেখাচ্ছে, এই অপশনগুলোর উপর কিন্তু আমরা ক্লিক করব। অপশনগুলোর উপর ক্লিক করার সাথে সাথে আমরা প্রতিটা অপশন চালিয়ে এবং বন্ধ করে, প্রতিটা আলাদা আলাদা ধরনের জিনিস দেওয়া আছে, আমরা সেগুলোকে কাস্টমাইজ নিজেদের মতো করতে পারি। এইগুলোকে আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নেওয়ার পরে হোয়াটসঅ্যাপটাকে জাস্ট রিফ্রেশ করব। তাহলে কিন্তু আমাদের সব নামগুলো ব্লার হয়ে যাবে। তো চলো আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিই। তো হোয়াটসঅ্যাপটা রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পাবে যে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে যে নামগুলো রয়েছে দেখো সেগুলো কিন্তু ব্লার হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা সেটিংটা সেভাবে করে নিয়েছি। তোমরা নিজেদের পছন্দ মতো করে সেটিং করতে পারো, ঠিক আছে। তোমরা জাস্ট নামগুলো দেখা যাবে সেরকমও করতে পারো। এরকম দেখো মাউস পয়েন্টারটা নিয়ে গেলে কিন্তু নামগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আমি কোনোভাবে এডিট করিনি, তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো হোয়াটসঅ্যাপের মধ্যে। আর অবশ্যই সেটা কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে হতে হবে, ঠিক আছে। আমরা কোনো কিছুর উপর ক্লিক করলে সেটা কিন্তু জাস্ট মাউস পয়েন্টারটা নিয়ে যাওয়ার পর সেই জিনিসটা দেখাচ্ছে বা সেই চ্যাটটা শো করছে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনের উপর ক্লিক করে দিও, কারণ এরকম ভিডিও আমি রোজই নিয়ে আসতে থাকবো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।